हेलो स्टूडेंट वेलकम टू माई यूट्यूब चैनल आरजे स्टाडी सेंटर। आज आमी तोमादेर सामने क्लास 8 एर वाल्टार जन डे ला मेयारेर लेखा सामওয়ান कविताटी आलोचना करब। और आमार भिडियो यदि तोमादेर भालो लागे ताहले अवश्यई लाइक शेयर एबं सबस्क्राइब करे देबेन। तो सकलेई कविताटी निये बसो, देखो कविताटी। सामওয়ান सामওয়ান কথাটির অর্থ কি? কেউ বা বলা যায় কেউ একজন। সামওয়ান মানে হলো এমন একজন ব্যক্তিকে বোঝানো হয় যে অজানা। ওয়াল্টার জন ডে লা মেয়ারের লেখা। তো আগে কবির পরিচিতি সকলেই শোনো, দেখো বইটা, দেখো ভালো করে দেখো। ওয়াল্টার জন ডে লা মেয়ার 25th April 1873 22nd June 1956 was an English poet। অর্থাৎ কি বোঝাচ্ছে? ওয়াল্টার জন ডে লা মেয়ার 25 এপ্রিল 1873 সালে তার জন্ম হয়েছে এবং 22 জুন 1956 সালে তার মৃত্যু হয়েছে। সে একজন কি? ইংলিশ পোয়েট, ইংরেজ কবি। সে ছিল শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পকার অ্যান্ড নোভেলিস্ট। নোভেলিস্ট কথার অর্থ কি? ঔপন্যাসিক। হি ইজ প্রবাবলি, প্রবাবলি মানে সম্ভবত, সে সম্ভবত বেস্ট রিমেম্বার। বেস্ট রিমেম্বার কথার অর্থ কি? সবচেয়ে পরিচিত ফর হিজ ওয়ার্কস ফর চিলড্রেন। অর্থাৎ ভালো করে যদি বলি তাহলে হবে সে সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত হয়ে আছে ছোটদের নিয়ে লেখালেখির দ্বারা, অর্থাৎ রচনার দ্বারা। অ্যান্ড ফর হিজ পোয়েম দ্য লিসেনার, এবং তার একটা কবিতা দ্য লিসেনার কবিতার জন্য সে জনপ্রিয় হয়ে আছে। হিজ কেরিয়ার, তার কর্মজীবন এজ এ রাইটার, কি হিসেবে? এজ এ রাইটার মানে লেখক হিসেবে স্টার্টেড, শুরু হয়েছিল ফ্রম অ্যাবাউট 1895, কত সাল থেকে? 1895 সাল থেকে। অ্যান্ড হি কন্টিনিউড, সে অনবরত চালিয়ে গিয়েছিল টু পাবলিশ, প্রকাশনা, টু দ্য এন্ড অফ হিজ লাইফ, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। ইন হিজ পোয়েমস, এই কবিতার মধ্যে ডে লা মেয়ার হ্যাজ ডিসক্রাইবড, ওয়াল্টার জন ডে লা মেয়ার বর্ণনা করেছে দ্য ইংলিশ সি, অর্থাৎ ইংল্যান্ডের সমুদ্র, অ্যান্ড কোস্ট, কোস্ট কথার অর্থ উপকূল, দ্য সিক্রেট, রহস্য, অ্যান্ড দ্য হিডেন ওয়ার্ল্ড অফ নেচার, মানে প্রকৃতির রহস্য, গোপন রহস্যগুলো এই কবিতায় বর্ণনা করা হয়েছে। তো কবিতায় আসি এখন। কি বলছে প্রথমে? সামওয়ান কেম নকিং। সামওয়ান মানে কেউ একজন, কেম নকিং মানে কেউ একজন এসে কড়া নাড়ছে, কেউ একজন এসে কড়া নাড়ছে। অ্যাট মাই উই, আমার ছোট্ট স্মল ডোর, ছোট্ট দরজায়। সামওয়ান কেম নকিং, কেউ একজন কড়া নাড়লো। আই এম শিওর শিওর শিওর, আমি তো নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। তো প্রথমে বুঝতে পারলা কি আছে, আবার বলি। সামওয়ান কেম নকিং, কেউ একজন কড়া নাড়লো। অ্যাট মাই উই, আমার ছোট্ট স্মল ডোর, দেখো উই মানেও ছোট্ট, স্মল মানেও ছোট্ট। অ্যাট মাই উই স্মল ডোর, আমার ছোট্ট দরজায়। সামওয়ান কেম নকিং, কেউ একজন কড়া নাড়লো। আমি তো নিশ্চিত। আই এম শিওর শিওর শিওর। আই লিসেন্ড, আমি শুনেছি। আই ওপেন্ড, আমি খুলেছি, অর্থাৎ দরজাও খুলেছি। আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, আই লুকড আমি দেখেছি, আমি তাকালাম। টু লেফট মানে দিকে যুক্ত কথা, টু লেফট অ্যান্ড রাইট, ডান দিকে এবং বা দিকেও তাকালাম। বাট নট দেয়ার ওয়াজ এ স্টারিং, বাট নট কিন্তু না, দেয়ার ওয়াজ এ স্টারিং মানে সেখানে কোনো কিছু নড়াচড়া নেই। দেয়ার ওয়াজ এ স্টারিং মানে সেখানে নড়াচড়া নেই। বাট নট দেয়ার ওয়াজ এ স্টারিং, সেখানে কোনো কিছু নড়াচড়া নেই বা কোনো কিছু আলোড়ন নেই, অর্থাৎ সেখানে কেউ নেই। ইন দ্য স্টিল, স্টিল অর্থাৎ নিস্তব্ধ, স্তব্ধ, ডার্ক নাইট অন্ধকার রাত্রি, অনলি শুধুমাত্র দ্য ভিজিবিলিটি
মানে বিজি, বিজি মানে অনবরত চলাফেরা করা, ব্যস্ত। বেটেল মানে গুবরে পোকা। ট্যাপ ট্যাপিং, ট্যাপ ট্যাপিং কথা অর্থ কি? নড়ছে বা টোকা মারছে। ট্যাপ ট্যাপিং কথা অর্থ হলো টোকা মারা। তো অনলি দা বিজি বেটেল নড়াচড়া করে টোকা মারছে ইন দা ওয়াল, দেওয়ালে টোকা মারছে। অনলি ফ্রম দ্য ফরেস্ট, একমাত্র বা শুধুমাত্র ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে বা বন থেকে, দ্য স্ক্রিচ, স্ক্রিচ কথা অর্থ হলো শ্রিল অর্থাৎ তীক্ষ্ণ আওয়াজ। স্ক্রিচ তার সিমিলার মিনিং যদি হয় শ্রিল কথাও হবে। তো দ্য স্ক্রিচ আউলস কল, পেঁচার তীক্ষ্ণ আওয়াজ শোনা যাচ্ছে। তারপর কি? অনলি দ্য ক্রিকেট হুইসলিং, শুধুমাত্র দ্য ক্রিকেট ঝিঝি পোকা হুইসলিং শীষ দিচ্ছে। হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন ডিউ ড্রপস শিশির ফল পতিত হচ্ছে বা পড়ছে। তো কি বুঝলাম এখানে? বলছে যে অনলি ফ্রম দ্য ফরেস্ট, শুধুমাত্র বন থেকে, স্ক্রিচ দ্য স্ক্রিচ আউলস কল, তীক্ষ্ণ আওয়াজ, আউলস কল অর্থাৎ পেঁচার ডাক শোনা যাচ্ছে। অনলি দা ক্রিকেট হুইসলিং, আর কি শোনা যাচ্ছে? ক্রিকেট হুইসলিং, ঝিঝি পোকা শীষ দিয়ে রাখছে, শীষ দিচ্ছে। হোয়াইল দা ডিউ ড্রপস ফল, যখন শিশির পড়ছে। সো তাই আই নো নট, আমি জানতে পারিনি। হু কেম নকিং, কে এসে কড়া নাড়ছে। এটল এটল এটল, আউদো আউদো আউদো, অর্থাৎ আউদো আমি জানতে পারিনি। হু কেম নকিং, কে এসে কড়া নাড়ছিল। ওয়াল্টার জন ডেলা মেয়ারের কবিতার কিছু বৈশিষ্ট্য আছে। কেমন বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য হলো সুপার ন্যাচারালিজম, অর্থাৎ অতি প্রাকৃত। তার বেশ কবিতার মধ্যে রয়েছে অতি প্রাকৃত একটা বৈশিষ্ট্য। অতি প্রাকৃত বৈশিষ্ট্য কি? একটি রহস্যজনক পরিবেশ সৃষ্টি করা তার কবিতার বৈশিষ্ট্য, ওইটাকে বলা হয় সুপার ন্যাচারালিজম। আরেকটি বৈশিষ্ট্য কি? আরেকটি বৈশিষ্ট্য হলো মিডিয়াস রেস। মিডিয়াস রেস হলো যে ওর সূচনা থাকবে না, মাঝখান থেকে কোন একটা গল্প বা কবিতা শুরু হবে যার কোনো সূচনা নেই, প্রথম কিছু কথা নেই। তো এই কবিতায় তো আমরা তাই বুঝতে পারলাম যে কে কখন আসলো, ঘরে কখন ঢুকলো, এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া নেই, এই কথাগুলো কিন্তু দেওয়া নেই। মাঝখান থেকে কিন্তু বলা শুরু হলো, তো ওইটাকে বলা হয় মিডিয়াস রেস। তো কড়াটা কে নাড়লো, কে টক টক করে শব্দটা করলো দরজার মধ্যে? এখানে দরজায় টোকা মারার এই ঘটনাটিকে প্রাকৃতিক ডাক হিসেবেও কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে, কারণ কবিতাটিতে মূলত রহস্যময়তা এবং প্রকৃতির সাথে মানুষের একাকিত্বের সম্পর্ক তুলে ধরা হয়েছে। আর এই কবিতার কবি পরিচিতির মধ্যেও দেখো যে ওয়াল্টার জন ডেলা মেয়ারের লেখা একটি কবিতা হলো দ্য লিসেনার। ওই কবিতাটি কিন্তু সেম একটা কবিতা, সেম ধরনের সেম বৈশিষ্ট্যের একটা কবিতা। ওই দ্য লিসেনার কবিতাটির মধ্যে একটা ভ্রমণকারী বা ট্রাভেলার কে দেখা যায় এবং ঘন জঙ্গলের মধ্য দিয়ে সে কিন্তু একটা ডেসোলেট বা পরিত্যক্ত একটা বাড়িতে যায় ঘোড়াই করে। সেখানে একটা দরজায় সে কড়া নাড়ে, টকটক শব্দ করে, কিন্তু ভিতর থেকে কেউ কিন্তু সাড়া দেয় না। আর ওই ভ্রমণকারীর মনের মধ্যে একটা অনুভূতি জাগে, একটা ফিল হয় যে কেউ একটা হতে পারে ভৌতিক বা কোনো একটা অতি প্রাকৃত একটা ঘটনা, হয়তো কেউ একটা আছে ভিতরে, তাই সে সেখান থেকে তারপর কিন্তু চলে আসে। ওটা কিন্তু দ্য লিসেনার কবিতার মধ্যে আছে। তো তেমন কবিতায় কিন্তু আমরা সামওয়ান কবিতার মধ্যে কিন্তু পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে।